হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। আজ তোমরা দেখতে চলেছো একটা সুপার ইউনিক সুপার রয়্যাল ডেজার্ট এগলেস রাবড়ি কেক। ভাবো তো, সফট ময়েস্ট কেকের মধ্যে রিচ ক্রিমি রাবড়ি সোক হয়ে গেছে। প্রতিটা স্লাইস লিটারালি মুখে দিলেই মেল্ট হয়ে যাবে। এই কেকটা একদম পারফেক্ট যদি তোমরা চাও ট্রেডিশনাল ইন্ডিয়ান ফ্লেভার আর মডার্ন বেকারি টেক্সচার একসাথে পেতে। একটা বাইট নিলেই রাবড়ির সুইটনেস, এলাচের হালকা একটা গন্ধ আর কেকের স্পঞ্জি সফটনেস পুরো মনটা ভালো করে দেবে। রাবড়ি আর কেক যখন একসাথে, তখন এটা ট্রাই করার তো অবভিয়াস। আর যদি তোমরা রাবড়ি ভালোবাসো তাহলে এই কেকটা ট্রাই না করলে মিস করে যাবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই কেকটা তোমার নেক্সট ফেভারিট হতে চলেছে। তাহলে চলো বন্ধুরা, শুরু করি আজকের এগলেস রাবড়ি কেকের রেসিপি। তো কেকটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বোল। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ ঈষদুষ্ণ দুধ, মানে হালকা গরম দুধ, যেখানে একটা আঙুল ডুবিয়ে চেক করতে পারবে। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার, আর ভিনিগারটাকে দুধে ভালো করে মিশিয়ে নিলাম। আর এবার দুধটাকে রেখে দিচ্ছি যাতে দুধটা ফেটে যায় বা কার্ডেল হয়ে যায়। তো ততক্ষণ চলো ময়দাটা মিক্স করে নিচ্ছি। তো আমি আর একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এটা কেকের টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স করবে। এবার যেহেতু 3/4 কাপ ময়দা নিচ্ছি, তাই এখানে দিতে হবে 3/4 টিস্পুন বেকিং পাউডার, মানে হাফ টিস্পুন, আর 1/4 টিস্পুন, আর দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার সব কটাকে ভালো করে আগে চেলে নিচ্ছি ছাঁকনি দিয়ে, আর তারপর ভালোভাবে ময়দার সাথে সব কিছুকে একসাথে মিশিয়ে রেখে দিচ্ছি। তো ময়দাটাকে মিক্স করে রেখে দিলাম। এবার চলো দেখে নিই দুধটা কার্ডেল হয়েছে কিনা। তো দেখো দুধটা ভালোভাবে কার্ডেল হয়েছে, দুধটা মানে ফেটে গেছে। এটাকে বাটার মিল্ক বলে। তো এবার এই দুধের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড তেল, কোনো রকম সাব স্মেল বা টেস্ট ছাড়া। আর এবার সব কিছুকে খুব ভালো করে আগে ফেটিয়ে নিচ্ছি। এটা যত ভালোভাবে ফেটানো হবে কেক ততটাই আমাদের ফ্লাপি হবে আর স্পঞ্জি হবে। তো দেখো সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি রাবড়ি এসেন্স। যদি তোমাদের কাছে এটা না থাকে তাহলে এর জায়গায় 1 টিস্পুন এলাচ গুঁড়ো দিতে পারো। আর 2 টেবিলস্পুন আমি এখানে দিয়েছি ইয়েলো জেল ফুড কালার, একটুখানি কালারের জন্য। আর এখানে 2 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি রসমালাই ক্রাশ বা রাবড়ি দুধ। তো এবার এটাকে ভালোভাবে দুধের সাথে সবকিছুকে মিশিয়ে নিলাম। আর ওপর থেকে এবার ময়দার মিক্সচারটা একটু একটু করে দুধের মধ্যে দিতে থাকবো, আর কাট অ্যান্ড ফোল্ড মেথডে আস্তে আস্তে ব্যাটারটাকে মিক্স করতে থাকবো। খুবই হালকা হাতে মিক্স করব। তো দেখো বাকি ময়দাটাও দিয়ে দিলাম, আর এবার পুরোপুরি ব্যাটারটাকে হালকা হাতে মিক্স করে নিচ্ছি। তো দেখো ব্যাটারটাকে আমি মিক্স করে নিয়েছি, আর ব্যাটারের কনসিস্টেন্সিটাও দেখো একদম পারফেক্ট হয়েছে। মানে আমাদের রাবড়ি কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে উইথ পারফেক্ট কনসিস্টেন্সি। আর এবার ব্যাটারটাকে আগে থেকে রেডি করা কেক মোল্ডে ঢেলে দিলাম। আর ব্যাটার ঢেলে দেওয়ার পরে কেক মোল্ডটাকে ভালো করে এভাবে ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে যদি কোনো এয়ার বাবলস হয়ে থাকলে সেটা বেরিয়ে যায়। এবার কেকটাকে 40 মিনিটের জন্য প্রিহিটেড ওভেনে বেক করে নেব। তো দেখো কেকটা আমি বেক করে নিয়ে এসেছি, আর কেকটা একদম পারফেক্টলি বেক হয়েছে। কালারটাও খুবই দারুণ এসছে। আর এই দেখো কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে, মানে কেকটা আমাদের ভেতর থেকে খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব। তো কেকটা দেখো এখন আমি ঠান্ডাও করে নিয়েছি পুরোপুরি। আর এবার কেকটাকে কেক মোল্ড থেকে বের করে নিতে হবে। তো কেকটা আমি মোল্ড থেকে বের করে নিলাম, আর সাইডের বাটার পেপারটাকেও সরিয়ে দিলাম। তো দেখো কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে, একদম হাইটটাও খুব সুন্দর এসছে কেকের। আর এই দেখো কতটা স্পঞ্জি হয়েছে, কতটা ফ্লাফি হয়েছে, কেকটা দেখেই বুঝতে পারছো ভীষণই সফট আর ময়েস্ট হয়েছে। তো কেকটাকে এভাবেও আমরা স্লাইস করে কেটে সার্ভ করতে পারি, কিন্তু কেকটাকে আমি একটুখানি ডেকোরেট করব। তো কেকটাকে ডেকোরেট করার জন্য আমি এখানে পাইপিং ব্যাগে কিছুটা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, আর একটা স্টার টিপ নোজল লাগিয়ে নিয়েছি পাইপিং ব্যাগে। এবার উপরে কেকের ওপরে এভাবে ক্রিম দিয়ে কিছু ছোট ছোট করে ফ্লাওয়ার ডিজাইন করে নিচ্ছি। ভালো করে কেকটাকে উপর থেকে সাজিয়ে নিচ্ছি যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। ভালো করে পুরোটা কভার করে নিলাম ক্রিম দিয়ে, আর ওপর থেকে আরও কিছুটা রাবড়ি এভাবে
ড্রিজল করে দিচ্ছি, যাতে এটার লুকসটাও একটু বেটার লাগে আর খেতেও এটা খুবই ভালো লাগে। আর ওপর থেকে, যেহেতু রাবড়ি কেক, তাই ওপর থেকে আরও কিছুটা এখানে পেস্তা আর আমন্ড স্লাইস আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর কিছুটা গোলাপের পাপড়ি। তো আমাদের রাবড়ি কেক একদম রেডি সার্ভ করার জন্য। এই কেকটা একবার বানিয়ে দেখলে তুমিও নিজের ওপরে প্রাউড ফিল করবে। গেস্টদেরকে সার্ভ করলে সবাই ভাবে এটা কোন বেকারি থেকে আনা। রাবড়ি আর কেকের এই রয়্যাল কম্বো পুরো ডেজার্ট গেমটাকেই চেঞ্জ করে দেবে। সিম্পল ইনগ্রেডিয়েন্টস, কিন্তু রেজাল্ট একদম শো স্টপার। ট্রাস্ট মি, একবার বাইট নিলেই বুঝতে পারবে কেন এটা আমার ফেভারিট রেসিপি হয়ে গেছে। ফ্যামিলি থেকে ফ্রেন্ডস সবাই রিপিট চাইবে এই রেসিপির। এটা শুধু কেক না, এটা একটা রয়্যাল ডেজার্ট এক্সপিরিয়েন্স। তো চলো এবার তোমাদের কেকটা স্লাইস করে দেখাচ্ছি এর ভেতরের টেক্সচারটা কিরকম হয়েছে। তো এই দেখো কেকের স্লাইসটা, রাবড়িটা কেকের সাথে সুন্দরভাবে মিশে গেছে, আর ক্রামটা একদম সফট, ময়েস্ট আর ডেলিকেট, না বেশি ড্রাই না বেশি সগি, পারফেক্টলি ব্যালেন্স টেক্সচার। কেকটা কাট করার সময়তেই বুঝতে পারবে কেকটা কতটা সফট আর টেন্ডার টেক্সচারের হয়েছে। আর এর প্রতিটা বাইটেই তোমরা পাবে কেক আর রাবড়ির একটা অ্যামেজিং ফিউশন। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যদি তোমরা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছো। আর তোমরা নেক্সট আমার কাছে কোন রেসিপি দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। তোমাদের রিকোয়েস্টে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। সি ইউ ইন দ্য নেক্সট রেসিপির ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।